আচ্ছা প্রিয় ভাইরা, দেখেন আমরা যখন গুগলে সাইন ইন করি তখন কিন্তু গুগলের অ্যাক্সেসটা একরকম ওদের হাতে চলে যায়। তো এ ধরনের কোনো হ্যাকার বা যারা চাচ্ছে মানে পরবর্তীতে চায় যে আমি মানে আমাদের এখানে যারা যারা সাইন ইন করছে তাদের জিমেলগুলো হ্যাক করব, তাই তাহলে কিন্তু তারা ইজিলি হ্যাক করতে পারে। তো সেজন্য আমরা আমাদের জিমেলকে সেফটি রাখতে হবে, কারণ আমাদের জিমেলে হয়তো বাইবিট অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে পারে। তো এতগুলো অ্যাকাউন্ট যেখানে ডলার আছে, সেখানে সেই জিমেলটা যদি হ্যাক হয়ে যায়, পরবর্তীতে আমাদের এটা রিকভারি করতে অনেক কষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে আমার যে জিমেল একবার হ্যাক হয়েছিল, আমি 1 মাস কষ্ট করতে হয়েছে ওইটা রিকভারি করার জন্য। এবং ওইটার যদি রিকভারি জিমেল যদি না দিতাম তাইলে কিন্তু টোটালি রিকভারি করতে পারতাম না। এবং বাইবিট এবং কুকয়েনের আমার অ্যাকাউন্টগুলো যে ডলার ছিল ওগুলো চলে যাইতো। আমি বাইবিটের সাথে কথা বলছিলাম, তারপরেও তারা হচ্ছে তো আমাকে হেল্প করে নাই। আমি বলছিলাম আমার জিমেলটা চলে গেছে, বাট আমাকে এখন অন্য কোনো জিমেল হচ্ছে যে শিফট করাই দেন, বা আমি বলছি আমার আইডেন্টি কার্ড আছে, আমি আইডেন্টি কার্ড দেখাইতে পারবো, সব কিছু বলছি, বাট তারপরেও তারা রিকভারি করে দেয় নাই। অর্থাৎ আপনার জিমেল চলে গেলে কিন্তু আর রিকভারি করে দিবে না। তো সেই জন্য আপনি আপনার জিমেলকে সেফটি রাখতে হবে। তো আমরা হচ্ছে যে জিমেলকে সব থেকে বেশি মানে রিক্সে ফেলাই যখন হচ্ছে যে আমরা বিভিন্ন এয়ারড্রপে গুগল উইথ সাইন ইন যেটা করি, ওইটা হচ্ছে যে সবথেকে বেশি রিক্সি। এছাড়া তেমন কোনো রিক্স নাই। এবং আরেকটা রিক্স ফেলাই হচ্ছে যে আমরা যেখানে হচ্ছে যে জিমেলটা সাবমিট করি, সাবমিট করার পরে যে পাসওয়ার্ডটা দিই, সেম পাসওয়ার্ডটা হচ্ছে যে আমাদের এখানে জিমেল তৈরি করার সময়ও সেম পাসওয়ার্ডটা রেখে দিই, যার কারণে হচ্ছে যে ওই জিমেলটা হচ্ছে যে ইজিলি হ্যাক করা যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন জায়গায় লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দেন, ওই পাসওয়ার্ডটা যাতে জিমেলের পাসওয়ার্ডের সাথে না মিলে। ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। যখন হচ্ছে যে আপনার জিমেলের কোনো হ্যাক হয়ে যাবে তখন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। তো এখন আসেন কীভাবে জিমেলটাকে সেফটি করবেন। আমি সবগুলো প্রসেস দেখাচ্ছি না, কারণ অধিকাংশ প্রসেস আপনারা পারবেন আশা করি। তো আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি। এখানে যে জিমেল বাটনটা আছে না, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যেটা আছে না, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাচ্ছে। এবং আমরা টেলিগ্রামে হচ্ছে ভালো এয়ারড্রপগুলো শেয়ার করি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে জয়েন করিয়েন। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে দেখেন যে সিকিউরিটি বাটন আছে, এখানে এইখানে আমি একটু স্ক্রলিং করলে দেখতে পারবেন। তো এখানে যে সিকিউরিটি বাটনটা আছে, এই সিকিউরিটি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে জাস্ট ক্লিক করে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান আর কি, এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে এরপরে নিউ পাসওয়ার্ড দিতে পারবো, এটা দিয়ে জাস্ট সাবমিট করে দিলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে নিউ সাইন ইন নিউর অ্যাকাউন্ট, আপনার যদি অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গায় যদি সাইন ইন করা থাকে, তাহলে হচ্ছে যে এখান থেকে ক্লিক করে আপনি সাইন আউট করে দিতে পারবেন। ঠিক আছে? যেমন এইটা হচ্ছে যে আমার আমারটা মনে হয়, যাই হোক। তো আমি এখানে ইয়েস আপাতত দিচ্ছি না, বাট এখানে আপনার অন্যান্যগুলো যদি থাকে আপনি হচ্ছে যে সাইন আউট করে দিতে পারবেন। এরপরে 2 স্টেপ ভেরিফিকেশন, এইটা হচ্ছে যে লাগাইতে পারেন, বাট এটা যখন আপনার মোবাইলটা হারাই যাবে তখন হচ্ছে তখন এটা রিস্ক হয়ে যায় 2 স্টেপ ভেরিফিকেশন, সেজন্য আমি লাগাই নেই এটা। তো এরপর হচ্ছে যে পাসওয়ার্ড তো চেঞ্জ করতে পারবেনই। এরপর হচ্ছে যে আপনি চাইলে আপনার ফোনটা রিকভার করতে পারেন। ফোন রিকভারি করলে যে 100% সেফ, এটা হচ্ছে যে হারানোর একদমই সংখ্যা কমে যায়। ঠিক আছে? আর রিকভারি জিমেল যারা হচ্ছে যে ফোন রিকভারি করতে পারবেন না, ধরেন ফোন নাম্বার কম, তারা অবশ্যই রিকভারি জিমেলটা করে নেবেন। এরপরে যখন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ইউর ডিভাইস। তো এখানে ডিভাইসে হচ্ছে ম্যানেজ অল ডিভাইসে যখন যদি ক্লিক করেন, আপনার এখানে কোন কোন ডিভাইস দিয়ে এখানে হচ্ছে যে লগ ইন করা গেছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এরপরে সাইন ইট আউট করে দিতে পারবেন আপনি যদি তাদের চান। আমি এর আগেও আমি জিমেল যখন কিনছিলাম কয়েকজন থেকে, ইন্দোনেশিয়ান থেকে কিনছিলাম কয়েনবেস অ্যাকাউন্টের জন্য, ওইখানে কয়েকজনের এখানে হচ্ছে যে আপনার লগ ইন ছিল, আমি সাইন আউট করে দিয়েছিলাম তাদের। এরপরে নিচে স্ক্রলিং করলে যেটা হচ্ছে যে মূল বিষয়, যেটার জন্য ভিডিও করা, আপনি কোন কোন ড্যাপস দিয়ে হচ্ছে যে ডিরেক্ট সাইন ইন করছেন ওগুলো সব দেখতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে সি অল কানেকশন যেটা আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন
এগুলা দিয়ে হচ্ছে যে আমরা হচ্ছে সাইন ইন করছিলাম। তো আমার কাছে যেগুলো যেগুলো রিস্ক মনে হয় বা যেগুলোতে আমি ডেলি কাজ করি না সেগুলো হচ্ছে সাইন আউট করে দিব। যেমন কার্ভে আমি ডেইলি হচ্ছে যে পয়েন্ট ক্লেম করি, সেক্ষেত্রে কার্ভের হচ্ছে যে ওরা হ্যাকিং তো করবে না। আরেকটা হচ্ছে যে এখানে আমি এখন সাইন আউট করলে তো আবার ঠিকই ডেইলি পয়েন্ট কালেক্ট করার সময় সাইন ইন করা লাগবে। বাট ইপিক গেম ইনসেস এটা থেকে কম যাব না। আমি কী করছিলাম আমার মনেই নাই। এখন হচ্ছে যে আমি জাস্ট এটাকে সাইন আউট করে দিব। তো আমি এখানে ক্লিক করলাম, ডিলেট টু কানেকশন যেটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করলে হয়ে যাবে, জাস্ট শেষ। এরপরে হচ্ছে যে দেখেন এখানে চুপ কমে গেছে, ঠিক আছে, 28টার থেকে 27টা হয়ে গেছে। এরপরে জিডিএলে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্লিক করে তো লাস্ট আরেকটা দেখায়, আশা করি এইটা দেখলে এরপরের থেকে পারবেন সবাই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে এইখানে ক্লিক করবেন, এই যে তীর চিহ্ন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করলে শেষ ডিরেক্ট। তো এইভাবে হচ্ছে যে আপনাদের জিমেলটাকে সেভ করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।